আর এখানে আমি আমার দিনের শুরুটা যোগা দিয়ে করি। ঘরেই আমি যোগা প্র্যাকটিস করছি। প্রতিদিন যোগা দিয়ে দিনটা শুরু করলে মনটাও খুব ফ্রেশ থাকে আর শরীরটাও খুব হেলদি থাকে। দেখি আবার ফ্রিজে কি মাছ এনেছে। রাত্রিবেলা তো ঢুকিয়ে রেখেছি, মাছ তো বরফ হয়ে গেছে পুরো। দেখি কেটে কি মাছ এনেছে। এই সেই মাছের আঁশ ছাড়ানো নেই। লক্ষ্য দিন বলেছি যে মাছের আঁশগুলো দোকান দিয়ে ছাড়িয়ে আনবে, সেই মাছের আঁশগুলো ছাড়াই চলে আসে। মাছের আঁশ কিন্তু ছাড়ানো নেই, শুনেছ? আসবে। গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি সকালবেলা চায়ের কাপ নিয়ে। খুব সকাল নয়, এখন বাজে সকাল 9টা। এখন আমি এক্সারসাইজ করার পরে একটু চা খাবো, চা নিয়ে বসেছি। এরপরে অনেক রান্না বাকি আছে, আজ সানডে, এমনি একটু রান্নার প্রেশার বেশি থাকে, সেই জন্য মনে হয় যেন রান্নাঘরে যত দেরি করে ঢুকতে পারি ততই ভালো। তার মধ্যে মাছগুলোকে এনেছে, আশফাশ ছাড়িয়ে আনিনি, এই জন্য আরও বিরক্ত লাগে। আমি না অন্যান্য মাছের আঁশ আমি ছাড়াতে আমার অসুবিধা হয় না, স্পেশালি এই কাতলা মাছের আঁশগুলো এত মানে ক্রিটিক্যাল পজিশনে আটকানো থাকে মাছগুলোর মধ্যে, যে এইগুলো ছাড়াতে গেলে না আমার মানে হাতের নখ ভেঙে যায়, নখের মধ্যে ঢুকে যায়, এরকম ইনসিডেন্ট ঘটেছে কয়েকবার। তাই সেই জন্য আমার কাতলা মাছের আঁশ, আর তাছাড়া ওরা যখন দোকান থেকে কেনে তখনই কিন্তু ওরা ছাড়িয়ে দেয় মোটামুটি। এ করে কি, হচ্ছে সময়ের অভাবে এগুলোকে ছাড়ায় না। আর আমাকে এসে বলে ছাড়িয়ে দেয়নি, বাজে কথা, ছাড়িয়ে দেয়। ও তাড়াতাড়ি করে যায় তো, যতক্ষণে নিয়ে চলে আসতে পারে, ওই জন্য ছাড়িয়েটা নিয়ে আসে না। আর এখানে দেখো মন দিয়ে এসে মাছ ধরছে, আমি এখন ছাদে যাচ্ছি, যাই আবার এইগুলোকে ছাদে মেলে আসি। এই ছাদে তো ভর্তি, ছাদে একটুখানি, হ্যাঁ ঠিক আছে, এখানে জায়গা আছে, পারবো মেলতে, এইখানে মেলে দিই। দেখো আবার কতক্ষণে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে এসে দৌড়ে দৌড়ে আবার নামাতে আসতে হবে। কাছাকাছিটা করে দেয় এই রক্ষে, কাছাকাছিটা করে দেয় এই রক্ষে। নাহলে এখন ওয়াশিং মেশিন আছে, কিন্তু বলে হবে কি
সেটা চালানোই ঝামেলা। সেটাতে কি যেন একটা ডিস্টার্ব আছে, সেটা ঠিক করে না। এই বাবা, চাদরটা পুরো ছিঁড়ে গেছে। যাক, ওই ছেলের কাণ্ড, চাদর নিয়ে কুস্তি করে না। রোদ আছে হালকা, কেমন একটা ভ্যাপসা গরম, মানে এত সাফোকেটিং একটা গরম না, পারা যাচ্ছে না। আবার বৃষ্টি হলে খানিকক্ষণ ঠান্ডা হয়, তারপরে আবার ভীষণ গরম লাগছে। যাই নিচে গিয়ে আবার কাজ করি। সেটা মাছ ধুচ্ছে ঢুক। হ্যালো, এখন আমি রান্না বান্না করে, দুপুর এখন 1টা বাজে, এখন আমি রান্না বান্না করে একটু বেরিয়েছি, একটু ব্যাংকে যাব। বিশেষ দরকার আছে, কিছু ডকুমেন্টেশন পেন্ডিং আছে, সেইগুলো করার জন্য একটু ব্যাংকে যাব। আর রান্নাবান্না স্নান ধান সব কমপ্লিট করেই বেরিয়েছি। সকাল থেকে গরমের ঠেলায় অস্থির হয়ে যাচ্ছি, এত গরম, মানে বৃষ্টি হচ্ছে নামেই, অথচ গরম কিন্তু করছে না। আমি এখন যাই, গরমে মেনেই হোক, যেভাবেই হোক যেতে হবে, ঠিক আছে। বাইরে একটু কেনার জন্য আমার দোকানে পয়সা দিয়ে দিই সাথে সাথে। আমার পয়সা হয়ে গেল, ওটা থেকে এখন আর নিতে চাই না। জানিস এবার বড় মাল আছে থেকে আমারও এসে নিচে এইটা কি করবো গো? দেখ কেটে দেবে, কে কাটবে? পুরো ঘুরিয়ে যায়, তুমি ভুলে দাও। হয়ে গেছে আমার কাজ, আমি ফিরে যাচ্ছি, বাড়ির রাস্তায় চলে এসেছি প্রায়। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এবার আবার একটু ঠান্ডা লাগবে, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে অ্যাজ ইট ইজ মেয়ের চ্যানেলটাও খুলতে। এখন বাজে রাত্রি 12:30। সারাদিন কাজকর্ম করে, সারাদিন ধরে প্রজেক্টের আঁকা একটু 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 করে ছেলের প্রজেক্টের আঁকাগুলোকে শেষ করেছি। মানে আর তাছাড়া ঘরের কাজও ছিল, একটু বাইরেও বেরোতে হয়েছিল, তো সেই কাজগুলোকে শেষ করে, ঘরের কাজ কমপ্লিট করে, ড্রয়িংগুলো কমপ্লিট করে এই এখন শুতে যাব। অনেকটা রাত হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো, নিজেরাও ভালো থাকো। এইভাবে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য